ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখতে চলেছি HTML এর ফাইনাল পার্ট। ঠিক আজকে আমাদের HTML এর লাস্ট ক্লাস, অর্থাৎ এতদিনের আমাদের HTML এর জার্নি আজকে শেষ হতে চলেছে। তো তারপরে আমরা দেখব যে হাউ টু নো মোর, কী করে, দেখুন আজকে ফাইনাল পার্ট ঠিক আছে, বাট আজকে আমরা দেখব যে কী করে আমরা HTML সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি। ঠিক আছে, আর সেটা আপনারা নিজেরা জানবেন। আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আরও অনেক কিছু HTML সম্বন্ধে জানতে পারবেন। যারা আজকের এই ভিডিওটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনটিতে প্রেস করুন আমাদের ফুল কোর্সটিকে দেখার জন্য স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ আজকের ভিডিওটিতে আপনারা HTML সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ওয়েবগ্রাউন্ড চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবসময় ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমরা একটি ফোল্ডার তৈরি করি, যেরকম আমরা প্রতিবার করি। তো আমরা সি ড্রাইভে যাব, সি ড্রাইভে যাওয়ার পর ওয়েব ক্লাসেসের মধ্যে আমাদের আজকে হচ্ছে 26, তাই তো? তো ক্লাস 26। বেশ, এটার ভিতরে ঢোকার পর আপনারা জানেন একটা ফাইল তৈরি করতে হয় আমাকে। তো দেখুন index.html তৈরি হয়ে গেল। যাওয়ার পরে আমরা এটাকে ডবল ক্লিক করবো, করার পর এটাকে ওপেন করে নিলাম ক্লাস 26, আর পাশাপাশি এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করে নিই। কেমন? তো আমরা নোটপ্যাডে ওপেন করে নিলাম, এটাকে রেখে বাদবাকিগুলোকে ক্লোজ করে দিই। ব্যাস। তো এই অবস্থাতে আমরা জানি যে বেসিক স্ট্রাকচারটা আনার জন্য HTML:5 দিতে হবে, ট্যাব প্রেস করতে হবে, তাদের সাথে সাথে আপনার বেসিক স্ট্রাকচারটা রেডি হয়ে যাবে। দেখুন একটু ওয়েট করুন, দেখুন রেডি হয়ে গেল। তো এখানটাতে আমি দিয়ে দেবো যে আজকে আমাদের ক্লাস কত, ক্লাস 26। ব্যাস, এখানে আসবো। এইবার দেখুন আমরা HTML এর যে সমস্ত ট্যাগগুলো আমাদের জানা প্রয়োজন পরবর্তী টপিকগুলো শেখার ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে আপনার CSS যখন শিখবো বা জাভাস্ক্রিপ্ট শিখবো, সেগুলোর জন্য আমাদের যতটুকু জানার দরকার ততটুকু আমরা জেনে গেছি। ঠিক আছে, প্লাস হয়তো CSS যখন শিখবো তখন আমরা আরও অনেক ট্যাগ আমি নিজে আপনাদেরকে বলবো। ঠিক আছে, অনেক ট্যাগ রয়েছে, সেগুলো আমি বলবো CSS-এ গিয়ে। কিন্তু এই যে HTML এ শেখানো ট্যাগ বা CSS-এ শেখানো ট্যাগ বা পরবর্তীকালে শেখানো ট্যাগ ছাড়াও HTML এর মধ্যে আরও অনেক ট্যাগ রয়েছে। ঠিক আছে, HTML5 এর মধ্যে অনেক নতুন নতুন জিনিস অ্যাডও হয়েছে। তার মধ্যে আমরা কিছু কিছু জিনিস শিখেছি, যেরকম দেখেছেন আপনারা যখন ইনপুট টাইপ শিখেছিলেন, তো ফর্মের মধ্যে ইনপুট টাইপ ইকুয়াল টু কালার বলুন বা ডেট বলুন, এগুলো কিন্তু HTML5 এর নিউ এলিমেন্ট। হ্যাঁ, কিন্তু এইটা ছাড়াও আরও অনেক ট্যাগ রয়েছে যেগুলো সম্পর্কে আপনার জানাটা দরকার, মানে জেনে রাখাটা দরকার। আর ইভেন এটাও জানা দরকার যে কোথা থেকে পরবর্তীকালে যদি আমাকে ট্যাগ খুঁজতে হয় বা কোনো একটা ট্যাগ সম্পর্কে জানতে হয়, তাহলে আমি কোথায় যাব। ঠিক আছে, অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি কি কোনো বই বা কোনো বুক কি ফলো করতে পারি HTML শেখার জন্য বা CSS শেখার জন্য। তো আমি তাকে বলেছিলাম যে হ্যাঁ, আপনি বই ফলো করতেই পারেন, কারণ বইয়ের মাধ্যমে অনেকে শেখে আর বই পড়াটাও ভালো। বাট আসলে আপনারা যেহেতু অনলাইনে সমস্ত কিছু শিখছেন না, তাই আমি সাজেস্ট করব ওই বুকটাকেও আপনি অনলাইনেই পড়ুন। ঠিক আছে, HTML সম্পর্কে জানা বা বিভিন্ন সম্পর্কে জানা আপনারা অনলাইনের দ্বারস্থ হন, মানে অনলাইন থেকে সমস্ত কিছু শিখুন। এতে কি হবে, এটা একটা গুড হ্যাবিট তৈরি হবে। যেমন পরবর্তীকালে দেখবেন আপনাকে বিভিন্ন কারণে সার্চের দরুন আপনাকে বিভিন্ন ব্লগ পড়তে হচ্ছে। যেরকম আপনি কোনো একটা জায়গা দেখতে চাইছেন যে আমার H1-এ কালার কীভাবে করতে হয়, যেটা আমরা CSS-এ পরে দেখবো, এটা আপনি পাচ্ছেন না। তো এটা তখন কি, এটা তখন আপনি গুগল সার্চ করবেন যে কীভাবে HTML-এ H1-এর কালার করা যায়, এটা আপনি গুগল সার্চ করবেন। এবার যখন গুগল সার্চ করবেন তখন আপনার মতো বা আমার মতো বিভিন্ন মানুষ কি করেছে, তারা একটা ওয়েবসাইট তৈরি করে আপনি যে বিষয়ে খুঁজতে চাইছেন সেই বিষয়ে বিস্তারিত লিখে দিয়েছে। আপনি কি বিষয় খুঁজতে চাইছেন, আপনি সাপোজ খুঁজতে চাইছেন যে কীভাবে HTML-এ H1-এর কালার দিতে হয়, এই সম্বন্ধে আপনি ধরুন কোনো একটা ওয়েবসাইট তৈরি করেছেন, খুব সুন্দরভাবে লিখেছেন শুধুমাত্র ওই বিষয়ে। তো ওইটাকেই বলা হয় ব্লগ। মানে ব্লগে কোনো একটা জিনিস আপনি কোনো পার্টিকুলারলি বিষয় আপনি কোনো একটা কিছু লিখেছেন, আর যাদের সেটা দরকার তারা গিয়ে ওখান থেকে পড়ছে। ঠিক আছে, তো এই ব্লগ পড়াটা খুবই জরুরি। আর পরবর্তীকালে দেখবেন অনেকেই বলবে যে আপনি বেশি করে ব্লগ পড়ুন। ঠিক আছে, তো দেখুন এই HTML বা CSS শেখার ক্ষেত্রেও আপনাদেরকে যেই জিনিসটা সবথেকে বেশি করতে হবে সেটা হচ্ছে অনলাইন থেকে দেখা বা অনলাইন থেকে শেখা। তো সেরকমই একটি মোস্ট পপুলার ওয়েবসাইট হচ্ছে W3 Schools। ঠিক আছে, এখানে HTML বা ওয়েব ডিজাইনিং বা ডেভেলপমেন্টের একটা হিউজ কালেকশন দেওয়া রয়েছে। মানে সবাই, কেউ যদি ওইখান থেকে পুরোপুরিভাবে পড়ে, তবে হ্যাঁ, মানে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আর কেউ যদি আপনাকে বলে যে W3 Schools থেকে শিখুন, আপনার ক্ষেত্রে শেখাটা একটু টাফ হয়ে যায়। কারণ আপনি কোনো কিছু জানেন না কোনো একটা বিষয়, আর ওখানটাতে আপনাকে পড়ে 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 যখন আপনি পারবেন, বাট আপনার অনেকটা সমস্যা হবে, আপনি কিছু কিছু জায়গায় আটকে যাবেন। কিন্তু দেখুন আপনাদের কত একটা সুবিধা, দেখুন আপনারা অলরেডি HTML সম্পর্কে জানেন, তাই আপনাদের মধ্যে কিন্তু সেই ভয়টা নেই যে আমি আর জানি না HTML সম্পর্কে, W3 স্কুলে গিয়ে কী হবে, কী করবো, কিচ্ছু জানি না। এই ভয়টা কিন্তু আপনাদের কাজ করবে না। আপনারা জানেন যে আমি HTML সম্পর্কে বেসিকটা জানি, তাই ওইখানে যাচ্ছেন আপনি HTML সম্পর্কে এক্সট্রা কিছু শেখার জন্য। আপনার কিন্তু ওই ভয়টা থাকবে না। আপনি যেগুলো এই ভিডিও কোর্সে শিখেছেন সেগুলো অলরেডি ওইখানটাতে থাকবে,
তাই যখন ধরুন ওইখানটাতে পি ট্যাগ সম্পর্কে বর্ণনা রয়েছে, আপনি অলরেডি জানেন যে পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ তৈরি করতে হয়, ওরাও কিন্তু সেটাই বলবে, শুধু ইংলিশে বলে দেবে। আপনি কিন্তু একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছেন, আমি তো পি ট্যাগ সম্বন্ধে জানি, ওইখানে বলুক না, আমি তো জানি পি ট্যাগ দিয়ে কী হয়। আর আপনারা খুব ভালোভাবেই জানেন, যখন ওরা ফর্ম ট্যাগ নিয়ে, টেবিল ট্যাগ নিয়ে যখন আপনারা কোনো একটা টপিক W3 স্কুলে পড়বেন, তখন আপনারা কিন্তু একটা কনফিডেন্ট আপনাদের মধ্যে কাজ করবে যে আমরা অলরেডি এটা জানি, তাই আমাদের কোনো ভয়ই নেই। আর ইভেন এই পড়াটা কেন উচিত W3 স্কুলস থেকে, এতে আপনার ইংলিশ ইমপ্রুভমেন্টটা বেশি হয়, অনেক হয়। আপনি অনেক জায়গা থেকে স্পোকেন ইংলিশ কোর্স করতে পারেন বা সমস্ত কিছু করতে পারেন, বাট আপনি যখন কোনো একটা ব্লগ পড়া শুরু করবেন বা কোনো একটা টপিকে, কোনো একটা ইংলিশ টপিকের উপর কোনো কিছু পড়া শুরু করবেন, আপনার মধ্যে সেই ইমপ্রুভমেন্টটা আসে আস্তে আস্তে আস্তে। আপনি নিজে বুঝতে পারবেন না, আপনার যখন একটা জিনিস আপনি ধরুন পড়তে পারছেন না, আপনি বারবার করে সেই জিনিসটা পড়ে যাবেন, একটা সময় কিন্তু দেখবেন সেই জিনিসটা আপনার মনে থেকে গেছে বা বুঝতে পারছেন। তাই এই সমস্ত জিনিসগুলো পড়ার মাধ্যমে আপনার কিন্তু ওই ইংলিশের ইমপ্রুভমেন্টটা, যেটা পরবর্তীকালের জন্য হয়তো একটুখানি হলেও দরকার, সেটা কিন্তু আপনার হয়ে যাবে এই জিনিসটার মাধ্যমে। তাই অবশ্যই W3 স্কুলসকে প্রচণ্ড পরিমাণে ফলো করবেন। তো চলুন দেখা যাক এবার আমরা HTML-টা কীভাবে শিখবো। ঠিক আছে, তো HTML-টা শেখার জন্য সবার প্রথমে আমাদেরকে যেতে হবে google.com-এ। তো চলুন google.com-এ যাই। গুগলে আসার পরে গুগলের এই সার্চ বারে আপনাকে লিখতে হবে W3 স্কুলস। ঠিক আছে, তো আমি লিখলাম W3 স্কুলস, শুধুমাত্র এইটুকুনি লিখুন। দেখুন প্রথমটাতেই চলে এসে, দেখুন এখানে অটোমেটিক্যালি সাজেশন চলে এসে W3 স্কুলের HTML হিসেবে পড়তে চান, বা W3 স্কুলের মধ্যে যে SQL আছে সেটাকে পড়তে চান, বা বিভিন্ন কিছু। আমি অত কিছুতে যাচ্ছি না, আমি ডাইরেক্টলি প্রথমে এটাতে যাচ্ছি, W3 স্কুলসে যাচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে এখানে যেতে পারেন, তাহলে ডাইরেক্টলি HTML-এ নিয়ে যাবে। আমি আপনাকে দেখাতে চাইছি কীভাবে একবারে W3 স্কুলের মেন পেজে গিয়ে তারপরে ওখান থেকে HTML-কে খোঁজা যায় বা বের করা যায়। আমি W3 স্কুলে যাচ্ছি, ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে চলে আসলাম। আসার পরে দেখুন ডোমেনটা কি লেখা আছে, w3schools.com, অর্থাৎ এখানে ক্লিক করলে আমি এটাতে চলে যাব, তাই তো। তাই আমি এখানে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আমি W3 স্কুলের হোম পেজটাতে চলে এসেছি। ঠিক আছে, W3 স্কুলস দেখুন ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব ডেভেলপার সাইট। ঠিক আছে, মানে এখান থেকে আপনি অনেক কিছু, অসংখ্য জিনিস শিখতে পারবেন। ঠিক আছে, আর খুবই ইন্টারেস্টিং। দেখুন যখনই আপনি হোম পেজে এসেছেন, এই বাদিকের এগুলোকে বলা হয় মেনু, আর ঠিক এগুলোকেও বলা হয় মেনু, আমরা পরবর্তীকালে জানবো। দেখুন এটাকে বলা হয় হরাইজন্টাল মেনু, এটাকে বলা হয় ভার্টিক্যাল মেনু। ঠিক আছে, দেখুন এই মেনুগুলোর মধ্যে দেখুন এখানে বলে দিয়েছে HTML অ্যান্ড CSS, অর্থাৎ আপনি কি HTML আর CSS শিখতে চান, তাহলে দেখুন এই যে লার্ন HTML, এখানে ক্লিক করলে আপনার HTML এর জায়গাতে নিয়ে যাবে। এখানে CSS, বুটস্ট্র্যাপ, W3 CSS অনেক কিছু রয়েছে। কেউ যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে শিখতে চায়, দেখুন এখানে সমস্ত কিছু রয়েছে, জাভাস্ক্রিপ্ট, jQuery, রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, জেসন, সমস্ত কিছু রয়েছে এখানটাতে। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এই যে PHP, SQL, দেখুন কত কিছু রয়েছে। প্রোগ্রামিংয়ের দিক থেকে পাইথন, সমস্ত কিছু এখানে রয়েছে। অর্থাৎ আপনি নিজে শুধুমাত্র এই ওয়েবসাইটটা থেকে পড়ে বা এই ব্লগটা থেকে পড়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি দেখুন যখন আমি এখানটাতে এসেছি তখন সেকশন ওয়াইজ ভাগ করে দিয়েছে। দেখুন এখানে রয়েছে যে HTML দ্য ল্যাঙ্গুয়েজ ফর বিল্ডিং ওয়েব পেজেস। আপনি এখানে লার্ন HTML-এ ক্লিক করলে আপনাকে HTML শেখার জন্য যে সমস্ত টপিকগুলো রয়েছে আপনাকে সেখানে নিয়ে যাবে। একটু নিচের দিকে আসুন, দেখুন CSS, সমস্ত কিছু, জাভাস্ক্রিপ্ট, SQL, অনেক কিছু রয়েছে এখানে। ঠিক আছে, তো আপনি পার্টিকুলারলি এই পেজটাতে এসে এখান থেকে লার্ন HTML-এও ক্লিক করতে পারেন, বা এখান থেকে লার্ন HTML-এও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে লার্ন HTML-এ ক্লিক করলাম, যেহেতু আমাকে এখন HTML শিখতে হবে, কারণ আমার HTML শেষ, মানে আমার বেসিক নলেজটা শেষ। আমি এখন পড়ে শিখতে চাইছি যে HTML-এর ভিতরে আর কী আছে, আর সেগুলোকে আমাদেরকে অ্যাপ্লাইও করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লার্ন HTML-এ ক্লিক করলাম। দেখুন যে মুহূর্তে আমি লার্ন HTML-এ ক্লিক করলাম, আমাকে আরেকটা পেজে নিয়ে চলে আসলো HTML টিউটোরিয়াল বলে, যেখানে সমস্ত কিছু শুধুমাত্র HTML রিলেটেড থাকবে। এখানে কোনো CSS না, এখানে কোনো কিচ্ছু না, শুধুমাত্র HTML রিলেটেড সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকবেন। দেখুন আপনি এখন কোন জায়গাটাতে রয়েছেন, আপনি এখন হোমে রয়েছেন, তাই না। এবার দেখুন HTML টিউটোরিয়াল, এগুলো পড়ার পরে দেখবেন নিচের দিকেও আপনার এরকম নেক্সট আর হোম বলে একটি জায়গা থাকবে। নেক্সটে ক্লিক করলে আপনার কোন টপিকটা চলে যাবে, পরের টপিকটায়, অর্থাৎ HTML ইন্ট্রোডাকশনে চলে যাবে। চলুন দেখা যাক কীভাবে। এবার যখনই আপনি এই পেজটাতে আসবেন, আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা টপিক এখান থেকে দেখে কভার করা। ঠিক আছে, তো চলুন, আপনি এটাতে আসলেন, আপনি এবার পড়তে শুরু করবেন। ঠিক আছে, এই যে এভাবে পড়বেন, দেখুন এখানে লেখা আছে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজেস। ঠিক আছে, তারপরে এগুলো সমস্ত কিছু পড়বেন একটা একটা করে। দেখবেন আপনি যত পড়বেন আপনার জানার ইচ্ছেটা আরও বেশি করে হবে। ঠিক আছে, বা আপনি আরও অনেক কিছু জানতে পারবেন। আপনি যখন নিচের দিকটায় আসবেন, এখানটাতে দেখুন আমরা সব স্টেপ বাই স্টেপ শিখেছি, তাই ও বলে দিচ্ছে যে এখানে যখন আপনি ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করবেন, তো এই কোডটাই রান করলে বা আউটপুটে কিভাবে দেখাবে সেটা আপনি দেখতে পারবেন। সেটা আমরা একটু পরে দেখছি। একটুখানি নিচের দিকে আসি, এখানে হয়তো HTML সম্পর্কে খুব একটা কিছু বলেনি, তো জাস্ট নিচের দিকে আসলাম, দেখুন আর কিছু নেই। ঠিক আছে, এগুলো অ্যাডভার্টাইজ।
তো আপনি কি করলেন, আপনি নেক্সটে ক্লিক করলেন, আপনি এখান থেকেও নেক্সটে ক্লিক করতে পারেন বা এখান থেকেও এখানে ক্লিক করতে পারেন, ইন্ট্রোডাকশনে ক্লিক করতে পারেন, ব্যাপারটা সেম হবে। দেখুন আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, এই যে দেখুন এখন ইন্ট্রোডাকশন পার্টটা চলে গেল। তো দেখুন ইন্ট্রোডাকশন পার্ট মানে এখানে আপনাকে বলা হবে যে HTML কি, ঠিক আছে। দেখুন এখানটাতে খুব সুন্দরভাবে বলে দেওয়া রয়েছে যে হোয়াট ইজ HTML। এখানটাতে পুরোটুকু পড়বেন যে HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস, ঠিক আছে। এগুলোর কিছু কিছু জিনিস আমি বলে দিয়েছি আপনাদেরকে, যে দেখুন HTML এলিমেন্ট লেবেল pieces of content such as the heading, this is a heading, this is a paragraph, this is a link, etc. তো দেখুন এখানে লেখা রয়েছে যে এ সিম্পল HTML ডকুমেন্ট, একটা সিম্পল HTML ডকুমেন্টে কী কী থাকে, এই যে দেখুন নক ডট টাইপ HTML থাকে, HTML হেড, এগুলো সব আমরা শিখেছি। এবার এখানে একটা জিনিস দেখুন, মজাদার জিনিস, এটা ট্রাই ইট ইয়োর সেলফ। এখানে ক্লিক করুন তো একবার, দেখুন একটা নতুন ট্যাবে খুলে যাবে। খুলে যাওয়ার পরে বাঁদিকে আপনি কোডটা দেখতে পারবেন, আর ডান দিকে হচ্ছে তার আউটপুটটা। ঠিক যেরকমভাবে আমরা কোড লিখতাম এইখানে আর আউটপুট দেখতাম কোথায়, এই যে এইখানে, ঠিক সেরকমভাবে W3 স্কুলস আপনাকে জায়গা করে দিয়েছে। যখনই আপনি এখান থেকে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করবেন, ও আপনাকে কোড লেখার জন্য জায়গাটা দিয়ে দেয়, পাশাপাশি আউটপুটের জন্য এই জায়গাটা দিয়ে দেয়। দেখুন আপনার এখানটাতে এই যে দেখুন এখানে ব্লিঙ্ক করছে, আপনি কিন্তু এখানে লিখতে পারবেন। এখানে দেখুন ওরা H1 ট্যাগ শুরু শেষ করেছে, P ট্যাগ শুরু শেষ করেছে, তাই এখানটাতে দেখুন আউটপুটটা দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো রকমে এখানটাতে A ট্যাগ শুরু করেন, এই যে A ট্যাগ শুরু, A ট্যাগ শেষ, যেগুলো আপনি শিখেছেন, আর এখানটাতে আমি লিখলাম হ্যালো, আর HREF-এ দিয়ে দেবো হচ্ছে আপনার ইকুয়াল টু ডবল কোটেশন হ্যাশ, ঠিক আছে। জাস্ট লেখার পরে দেখুন আপনি তো লিখেছেন, এখানে দেখাচ্ছে না কেন, তার জন্য আপনাকে এখানে রান বাটনটাতে ক্লিক করতে হবে। আপনি রান ক্লিক করুন, দেখুন এখানে আপনি যেটা এখানে লিখেছেন সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আউটপুটটা। খুব ইন্টারেস্টিং, তাই না? তো এইভাবে ওরা সমস্ত কিছু যখন আপনাকে টপিকগুলো বোঝায়, তো টপিকগুলো বোঝানোর পরে যে এক্সাম্পলগুলো ওরা দেয়, সেখানটাতে আপনার ট্রাই ইট ইয়োরসেলফ বলে একটি বাটন থাকে, যেখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস খুলে দেয়, যেখানে বাঁদিকে আপনাকে যেই জিনিসটা শেখানো হয়েছে সেই জিনিসটার কোডটা লেখা থাকে, আর ডান দিকে আপনার সেই করসপন্ডিং কোডের আউটপুটটা দেওয়া থাকে, ঠিক আছে। ক্লোজ করলাম এটাকে। এবার দেখুন ও নিচের দিকে আসার পরে এই প্রত্যেক কটা জিনিস ও যেগুলো যেগুলো আপনাকে দেখিয়েছে সেগুলো সব ওখানে এক্সপ্লেন করেছে। দেখুন যে নট ডক টাইপ HTML কী হয়, HTML কেন লেখা হয়, হেড ট্যাগ কেন লেখা হয়, টাইটেল ট্যাগ কেন লেখা হয়, H1 ট্যাগ কেন লেখা হয়, P ট্যাগ কেন লেখা হয়, ঠিক আছে। দেখুন খুব সুন্দরভাবে বলে দিয়েছে। আর এখানটাতে দেখুন হোয়াট ইজ অ্যান HTML এলিমেন্ট, এই যে বলেছিলাম এলিমেন্ট আর ট্যাগ একই, তাই না? তাই দেখুন এই যে ও বলে দিয়েছে যে এভাবে লিখতে হয়, প্রথমে ট্যাগ নেম শেষ, এগুলো কিন্তু আপনারা সব পড়বেন, এই লেখাগুলো পড়বেন যে হোয়াট ইজ অ্যান HTML এলিমেন্ট, তারপরে কি বলেছে, অ্যান HTML এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই এ স্টার্ট ট্যাগ, সাম কন্টেন্ট অ্যান্ড এন্ড ট্যাগ, তাই না? তো এইভাবে দেখুন ওনারা যেইভাবে ঠিক ভিডিওতে আপনাদেরকে বোঝানো হয়েছে ওইভাবেই ওরা আপনাকে লিখে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করেছে। আর এই লিখে পড়াটা বা লিখে মানে এই যে পড়ার মাধ্যমে বোঝাটা, এটা খুবই ইন্টারেস্টিং, আর এটা হচ্ছে আপনার অনেক ইউজফুল হচ্ছে আপনার ইংলিশ গ্রোথের জন্য। দেখবেন যখন আপনি এগুলো পড়তে থাকবেন আস্তে আস্তে আপনার মধ্যে একটা ইমপ্রুভমেন্ট, আপনি এখন বুঝতে পারবেন না, আজ থেকে আপনার 1 মাস 2 মাস পুরো টানা এভাবে জিনিসগুলো পড়ে যান, আপনি নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এইখানটাতে সমস্ত কিছু, আর এটা অবশ্যই করবেন, এটা আমি আপনাদের জন্য রেকমেন্ড করবো। অনেকে বলে যে হ্যাঁ এটার জন্য কিছুটা পরিমাণ ইংলিশ অবশ্যই দরকার হয়, কারণ আপনাকে কখনো ওই ইংলিশে কথা বলতে হবে না, বাট ইংলিশের জবাব তো দিতে হবে বা লিখতে হবে বা বুঝতে হবে, সেটাই করার জন্যই আপনার এইটা। আপনারা এগুলো শুরু করুন, আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট চলে আসবে। এবার অনেক সময় এমনও হতে পারে যে আপনি বুঝতে পারছেন না যে এই লেখাটা কি, এটার বাংলা অর্থটা কি, তখন আপনি কি করবেন, একটা নতুন ট্যাব খুলবেন, এখানটাতে লিখবেন ট্রান্সলেট, মানে গুগল ট্রান্সলেট করে নেওয়া, translate.google.com, এটাতে চলে যাবেন। চলে গেলাম। এটা খুবই ইউজফুল একটা জিনিস, ঠিক আছে, আপনারা আগেও হয়তো করেছেন বা জানেন। এখান থেকে দেখুন আপনার এই সাইটটাতে রয়েছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, তাই না? এটাতে আমি করে দিচ্ছি বাংলা করে দেবো, কারণ এখানে আমরা বাংলা লেখা লিখবো বা বাংলা লেখা পেস্ট করব, আর এখানে আমি দেখতে চাইছি যে তার করসপন্ডিং ইংলিশ লেখাটা কী হয়। তো আমি এইখানে এই অ্যারোটা থেকে এখানে ক্লিক করবেন, করার পরে দেখুন এখানে বেঙ্গলি বলে একটা কোনো কিছু রয়েছে, বেঙ্গলি বা বাংলা, এই যে দেখুন বেঙ্গলি, ক্লিক করলাম, এখানে চলে আসলো। এবার এখানে এইখানে তো বেঙ্গলি লেখা হবে, ট্রান্সলেট করে কি হবে, এই যে এইখানে, ঠিক আছে। এবার এখানটাতে আপনি টাইপও করতে পারেন, যেমন আমি এখানে লিখলাম কেমন, একটুখানি গিয়ে করে নেবেন এটাকে, আরেকবার একটু রিফ্রেশ করে নিন, এটা এইভাবে আসে না, আমি বলে দিচ্ছি এটা কীভাবে আসে। এখানে ইয়ে করলাম, দেখুন আপনি যখন এরকম কল লিখছেন দেখুন একটা ড্রপ ডাউন চলে এসছে, ঠিক আছে। যখন এরকম আসবে তখন বুঝবেন যে হ্যাঁ বাংলা লেখাটা এবার ঠিকঠাক আছে। এখানে লিখলাম আমি ঠিক যেরকমভাবে, এখানে আবার ওরকম নয়, আপনারা অনেকে হয়তো অব্র কিবোর্ড ইউজ করেন, ওরকম নয় যে কোনো বাধা ধরা কিছু, আপনি যেভাবে ঠিক মেসেজে লেখেন না, যেটাকে আপনারা বাংলিশ বলেন,
ঠিক আছে, তো সেরকমভাবে এখানে লিখুন, ও অটোমেটিক্যালি সেটাকে বাংলাতে কনভার্ট করে দেয়। যেরকম আপনি এখানে লিখুন কেমন, দেখুন আপনাকে দিয়ে দিয়েছে যে 1 নম্বরে কেমন আছে, 2 নম্বরে কয়েকার ময়কার দন্তান্ন রয়েছে, তারপরে দেখুন 3 নম্বরে আছে কেমনে, তারপরে প্রত্যেকটা জিনিস, আর 6 নম্বরে আছে দেখুন কেমন, মানে এটা আপনার ইংলিশে লেখা। তো দেখুন মানে এটাকে আপনি কিভাবে করতে পারবেন, আপনি আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে দেখুন এখন এভাবে করেও আপনি এন্টার প্রেস করতে পারেন, বা দেখুন এগুলোর পাশে যে নাম্বারগুলো রয়েছে না 1 2 3 4 5 6, আপনি কিবোর্ডের ওই যে নিউমেরিক প্যাডটা আছে 1 2 3 4 5 6, ধরুন আমি এখান থেকে যদি এখন 3 প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে বলুন তো কোন লেখাটা পড়বে, আপনার কেমনে এই লেখাটা পড়বে। দেখুন 3 প্রেস করলাম, কেমনে লেখাটা চলে আসলো। এবার আমি দিয়ে দেবো কেমন। ঠিক আছে, আপনি যদি কোনো 1 2 3 4 প্রেস না করে যদি শুধুমাত্র এখন স্পেস প্রেস করেন বা এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু প্রথমটা নিয়ে নেবে। দেখুন প্রথমটা আমি স্পেস প্রেস করেছি, দেখুন প্রথমটা নিয়ে নিল। ঠিক আছে, এবার দেখুন এইভাবে আপনাকে লিখতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি এখন যে কিভাবে টাইপ করে বাংলা থেকে ইংলিশে আপনার কনভার্ট করা যায়। এখানটাতে আপনি লিখলেন যে কেমন আছো, দেখুন আমি লিখলাম কেমন ACHO আছো, স্পেস প্রেস করলাম, তারপরে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। দেখুন রাইট সাইডটাতে দেখুন অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে হাউ আর ইউ। ঠিক আছে, তো আপনারা যারা ধরুন ইংলিশে একটুখানি ইমপ্রুভ করতে চাইছেন নিজেদেরকে, তো তারা এই জিনিসটা করতে পারেন। আপনারা দৈনন্দিন যে কথাগুলো আপনারা আপনার বন্ধুদের সঙ্গে, আপনার পরিবারের সাথে বা আপনার ফ্রেন্ডদের সাথে বলেন, সেগুলো আপনারা ট্রান্সলেট থেকে করে নিন, যে কোন কোন জিনিসগুলো আপনি বেশিরভাগ কথা ইউজ করেন বা বেশিরভাগ বলছেন, যে জিনিসগুলো আপনাদের সচরাচর ইউজ হয়, সেই জিনিসগুলো এখানটাতে লিখে আপনারা একটা জায়গায় নোট করে নিন যে এটা যেরকম কেমন আছো, এটাকে হাউ আর ইউ। ঠিক আছে, দেখবেন যেরকম আমি আজকে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আমি আজকে বাড়ি আমি আজকে, দেখুন AJKE দিয়েছি, বাড়ি যাব। দেখুন আমি আজকে বাড়ি যাব, আই এম গোয়িং হোম টুডে। ঠিক আছে, তো তো অনেক সময় হয়তো কোনো কিছু ভুল হতে পারে, বাট ম্যাক্সিমাম সময় কিন্তু এটা পুরো কারেক্ট জিনিসটা দেয়। ঠিক আছে, দেখুন তো এইভাবে জিনিসগুলো আপনারা একটা খাতার মধ্যে নোট করে নিন। মানে একটা ধরুন খাতার মধ্যে আপনি বাংলা লেখাটা লিখলেন, পাশাপাশি ইংলিশটা লিখলেন। এতে কি হবে, সচরাচর দেখবেন এই এগুলোই আপনার পরবর্তীকালে ওই ডায়েরিটা থেকে যেটার মধ্যে আপনি লিখেছেন যে বাংলার তার ইংলিশ ওয়ার্ডটা কী হবে বা ইংলিশ সেন্টেন্সটা কী হবে, ওগুলো যদি আপনি প্রতিদিন দেখতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, আর এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি কোনো ফ্রেন্ডের সঙ্গে মেসেজে কথা বললেন, তো সেখানটাতে আপনার আমি আজকে বাড়ি যাবার বদলে আপনি এটা দিয়ে দিলেন। তো এইভাবেই আপনি তখন পরবর্তীকালে এমন হয়ে যাবে যে আমি আজকে বাড়ি যাবো ইংলিশটা কী হবে আপনাকে আর বলতে হবে না, বা আপনাকে আর গুগল সার্চ করতে হবে না, বা আপনাকে ট্রান্সলেট করতে হবে না। আপনি জানেন যে আমি আজকে বাড়ি যাবোর ইংলিশটা হচ্ছে এইটা, তাই না? তো এই গুগল ট্রান্সলেটও আপনাকে ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য খুব 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 হেল্প করবে। ঠিক আছে, তাই আপনারা কয়েকজন গ্রুপ মিলে এই জিনিসটা করতে পারেন, যে আপনারা কনভারসেশন করলেন, যে কথাগুলো আপনারা বলেন সেই কথাগুলোই আপনারা এখান থেকে দরকার হলে ট্রান্সলেট করে নিয়ে একটা ডায়েরিতে ফার্স্টে লিখবেন, তারপরে সেই জিনিসটা বলবেন এইভাবে। ঠিক আছে, খুবই হেল্পফুল হবে, প্লাস পাশাপাশি ব্লগ পড়বেন। ঠিক আছে, কেননা ব্লগ পড়তে গেলে মাঝে মাঝে অনেক ওয়ার্ড আমাদের কাছে চলে আসে যেগুলো আমরা বুঝতে পারি না, তখন সেটা হেল্পফুল হয়। যেরকম দেখুন এই জিনিসটা, তো এই যে অ্যান HTML এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই স্টার্ট ট্যাগ, আমি বুঝতে পারছি না এটা কি, তাই এটাকে কী করবো, সিলেক্ট করবো, আমরা ফার্স্টে translate.google.com-এ যাবো, এইদিকে বাংলাটা চুজ করে রাখবো, বা ভাইস ভার্সা হতে পারে। দেখুন আপনি যখন এইখানে ক্লিক করবেন সোয়াইপ হয়ে যাবে, মানে এদিকে ইংলিশ চলে আসবে, এদিকে বেঙ্গলি চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখন এদিকে ইংলিশ, এদিকে বাংলা। এবার আপনি এখান থেকে কপি করেছেন কি ইংলিশটা কপি করেছেন, তাই আপনি এখানটাতে এসে এইখানে ইংলিশটা দিয়ে দিন, কারণ আপনি বাংলাটা দেখতে চাইছেন। একটি HTML উপাদান একটি স্টার্ট ট্যাগ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। ঠিক আছে, ব্যাস এইভাবে আপনাকে দিতে হবে, একটু কষ্ট করে আপনাকে বুঝে নিতে হবে। ওরা যেটা ইংলিশটা পায় তার উপরে বেস করে ওরা বেঙ্গলিটা দেয়। তবে হ্যাঁ, এখানে পেস্ট করার পরে আপনি কিছুটা জিনিস বুঝতে পারবেনই বাংলাতে ওরা কি বলতে চেয়েছে। ঠিক আছে, বা দেখুন এখানটাতে আমি যদি লিখি ডিফাইন্ডের মানে কি যদি সেটা জানতে চাই, তাহলে দেখুন ডিফাইন্ড মানে হচ্ছে সংজ্ঞায়িত। ঠিক আছে, এইভাবে আপনারা জিনিসগুলো করতে পারেন, কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো এইভাবে আপনারা সমস্ত জিনিসগুলো পড়বেন। ঠিক আছে, পড়তে ধরুন ওয়েব ব্রাউজার রয়েছে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে এখানটাতে বলে দিয়েছে। দেখুন যে ওয়েব ব্রাউজারে আপনাকে আউটপুট দেখতে হবে। এবার ওয়েব ব্রাউজারের বিভিন্ন সেকশনগুলোকে দেখুন HTML পেজ স্ট্রাকচারে ভাগ করে দিয়েছে, যে বডির মধ্যে এইটুকু অংশ ভিজিবল, তারপরে দেখুন হেডের মধ্যে টাইটেল, তারপরে বডি। ঠিক আছে, দেখুন এবার বলে দিয়েছে HTML হিস্ট্রি, কবে থেকে HTML শুরু হয়েছে, সমস্ত কিছু পুরো HTML5 পর্যন্ত। দেখুন 2017 5.1 5.2 বেরিয়ে গেছে এখন। ঠিক আছে, তো এই জিনিসগুলো, তো এরপরে আমরা চলে যাই নেক্সটে।
দেখুন এডিটর, আপনারা চাইলে এখান থেকে আপনারা ক্লিক করে করেও দেখুন যেতে পারেন। এই যে এখানে ক্লিক করলাম, বেসিক্সে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, এলিমেন্টসে চলে গেলাম। তো আমি এডিটারে ক্লিক করলাম, ঠিক আছে। এডিটার মানে কি কি এডিটার লাগে দেখুন, আপনি জানেন এডিটার মানে কি হচ্ছে যেটার মধ্যে লেখা হয়। আর আপনারা জানেন অলরেডি ও বলেছে দেখুন লার্ন HTML ইউজিং নোটপ্যাড অর টেক্সট এডিট। আমরা নোটপ্যাডও শিখেছি, টেক্সট এডিট দরকার নেই, আমরা নোটপ্যাড প্লাস প্লাসও শিখেছি। তাই দেখুন আপনার কনফিডেন্ট, আমি তো জানি এডিটার মানে কি, ওখানে জাস্ট লিখতে হবে, তার থেকে বেশি তো কিছু নয়। ব্যাস, তার থেকে বেশি হলে সেটা আমি এক্সট্রা শিখবো, ঠিক আছে। তো দেখুন এই জিনিসগুলো। তারপরে দেখুন HTML বেসিক্স, এখানটাতে HTML এর বেসিক আপনাকে কোনো কিছু শেখানো হবে, সমস্ত কিছু। আপনি সবসময় কনফিডেন্ট রাখবেন আপনি এগুলো জানেন অলরেডি, তাই আপনি আবার পড়ার মাধ্যমে শিখছেন, ঠিক আছে। নট ডট টাইপ HTML কী হয় সেই জিনিসগুলো বলা হবে। হেডিং কী হয় দেখুন, HTML হেডিং, ঠিক আছে, হেডিং সম্পর্কে বলা হয়। আপনারা জানেন যে হেডিং জিনিসটা কী। এবার হেডিং জিনিসটা যখনই আপনি ট্রাই ইট ইয়োরসেলফ করবেন তখনই দেখবেন বাঁদিকে সেম জিনিসটা দিয়েছে আর ডান দিকে আপনার আউটপুটটা দিয়েছে, মানে বাঁদিকে কোড ডান দিকে আউটপুট, ঠিক আছে। তো নিচের দিকে আসলাম, প্যারাগ্রাফ সম্বন্ধে জানি, লিঙ্ক সম্পর্কে জানি, যদিও এগুলো সম্পর্কে আরও আলাদা আলাদাভাবে বলবে। দেখুন HTML এলিমেন্ট মানে কি, এলিমেন্ট আর ট্যাগ সেম হয়, তাই না। এখানটাতে আপনাকে সেম জিনিসটাই দেখুন, ট্যাগ নেম শুরু, ট্যাগ নেম শেষ, সেই বিষয়ে বিস্তারিত শুধুমাত্র ইংলিশে লেখা রয়েছে। কন্টেন্ট বা ভিতরে জিনিসটা সেম থাকবে, তাই ভয় পাওয়ার কোনো কিছু নয়। শুধুমাত্র এটা কনফিডেন্ট রাখবেন আপনারা সব জিনিসগুলো জানেন অলরেডি, তাহলেই হবে। যা শুধুমাত্র পড়ে যাবেন, এগুলো ক্লিক করে করে যাবেন। যেরকম আমি বলি, আমি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন যে HTML অ্যাট্রিবিউট কী হয়। আপনারা এখানে গেলেন, যাওয়ার পরে দেখুন এখানটা রয়েছে HTML অ্যাট্রিবিউট সম্পর্কে, যে HTML অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট HTML এলিমেন্ট, ঠিক আছে। মানে HTML অ্যাট্রিবিউট আপনার HTML এলিমেন্টের অ্যাডিশনাল অ্যাট্রিবিউট, মানে কিছু এক্সট্রা কার্যকারিতা আপনার প্রদান করে, ঠিক আছে, যেটা আমরা গুণাগুণ বলি। অ্যান্ড HTML এলিমেন্ট ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এলিমেন্টস, দেখেছেন। তারপর এখানে বলেছে যে অ্যাট্রিবিউটস ক্যান অলওয়েজ স্পেসিফাইড ইন দ্য স্টার্ট ট্যাগ। আমরা সমস্ত কিছু জানি যে সবসময় কোথায় অ্যাট্রিবিউটটাকে লেখা হয়, সবসময় স্টার্ট ট্যাগের মধ্যে লেখা হয়। অ্যাট্রিবিউটস ইউজুয়ালি কামস ইন নেম অর ভ্যালু পেয়ার্স লাইক নেম ইকুয়াল টু ভ্যালু। আমরা জানি যে অ্যাট্রিবিউট সাধারণত কোন ফরম্যাটে আসে, যে অ্যাট্রিবিউটের নাম থাকে ইকুয়াল টু ভ্যালু থাকে, তাই না। তো দেখুন এখানটাতে বলে দিয়েছে যে href অ্যাট্রিবিউট, যে এ ট্যাগের মধ্যে href অ্যাট্রিবিউট থাকে। আপনারা এগুলো জানেন, তাই না। তাই দেখুন আপনার পড়তে আরও বেশি সুবিধা হবে বা আরও বেশি কমফোর্ট ফিল হবে যখন আপনি কোনো একটা বিষয় কোনো কিছু জানেন। বাট ভাবুন কোনো একটা বিগিনার, সে কিচ্ছু জানে না, সে কোনো ভিডিও দেখেনি, সে কোনো HTML সম্পর্কে জানে না, সে যখন এইখানটাতে আসবে, আসার পরে যখন HTMLটা পড়বে, অ্যাট্রিবিউট সম্পর্কে পড়বে, তার কিন্তু একটু হলেও অসুবিধা হবে যে অ্যাট্রিবিউট সম্পর্কে কী। তাকে কিন্তু একবারের জায়গায় 10 বার পড়তে হবে। বাট আপনারা যেহেতু অ্যাট্রিবিউট সম্পর্কে জানেন, আপনারা কিন্তু একবার পড়লেই হয়ে যাবে। আপনি জানেন যে জিনিসটা কী হয়, আপনার মাথার মধ্যে রয়েছে যে অ্যাট্রিবিউট কী হয়, কাকে বলে, ঠিক আছে। তো দেখুন তারপরে এক একটা পার্টিকুলার টপিক ধরে ধরে ওরা দেখিয়েছে, যেরকম HTML হেডিংয়ের মধ্যে আপনি কী শিখবেন, ওই যে H1 H2 H3 H4 H5 H6 এগুলো নিয়েই বলা হয়েছে। এবার চলুন দেখা যাক যেগুলো আমরা জানি না। স্টাইলটা এখন পড়তে হবে না, HTML স্টাইলসের মধ্যে এখন যেতে হবে না। স্টাইলটা আমি পরবর্তীকালে আপনাদেরকে দেখাবো CSS এর মধ্যে। এই অবস্থায় এখানটাতে এটা দেখার দরকার নেই, ঠিক আছে, এই স্টাইলটা দেখার দরকার নেই। ফরম্যাটিংও দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ফরম্যাটিং দেখে নেবেন। এখানে প্রি ট্যাগ সম্পর্কে বলা রয়েছে সমস্ত কিছু, বা বোল্ড ইটালিক আন্ডারলাইন সম্পর্কে বলা হয়েছে, এগুলো দেখতে পারেন। যেগুলো নিউ, যেরকম দেখুন সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এরকম ইনসার্ট, ডিলিট, এটা আমি দেখাইনি, ঠিক আছে। এইটা কি জিনিস চলুন দেখা যাক। তো ডিল বা ডেল, চলুন ডিলিট বাটনটাকে দেখি। মার্ক, এই যে দেখুন মার্ক বলে, মার্কটা আমরা দেখিনি। মার্কটা মানে কি, এটা কালার হয়ে থাকবে। কি লিখেছে দেখুন, HTML মার্ক এলিমেন্ট, দ্য HTML মার্ক এলিমেন্ট ডিফাইন্স টেক্সট দ্যাট শুড বি মার্কড অর হাইলাইটেড। তাহলে দেখুন তার জন্য কি করতে হয়েছে, দেখুন আপনারা জানেন এটা পি ট্যাগ শুরু করেছে, পি ট্যাগ শেষ করেছে, তার মাঝখানে মিল্ক দিয়েছে, মিল্কের আগে একটা মার্ক ট্যাগ শুরু, মার্ক ট্যাগ শেষ। এখানে ক্লিক করলাম, করার পরে দেখছেন যে এখানে দেখুন মার্ক ট্যাগ শুরু, মার্ক ট্যাগ শেষ যেহেতু করেছে, তাই এখানে দেখুন মিল্ক এসছে। মিল্কটা দেখুন হলুদ কালারে চলে এসছে, ঠিক আছে, ইয়েলোতে। তো এই সেম জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে করবেন না, আপনারা অলওয়েজ লিখে ট্রাই করবেন। যেরকম আপনারা একটা ফাইল বানিয়ে নিয়েছেন, তো আপনারা জানেন এখানটাতে পি দিলাম, পি এর ভেতরে আমি করে দেবো যে লরেমের আপনার 20খানা ওয়ার্ড, ব্যাস চলে আসলো, ঠিক আছে। করার পরে আপনি চাইছেন যে কোনো একটাকে মার্ক করতে, তো মার্ক করার জন্য আপনি এখানটাতে পড়ে নিয়েছেন যে মার্ক মানে হচ্ছে কোনো কিছু হাইলাইট থাকবে, আর তার জন্য ট্যাগটা কি, মার্ক ট্যাগ শুরু, মার্ক ট্যাগ শেষ। আপনি এইখানে এসে নিজে থেকে প্র্যাকটিস করবেন। যেরকম ধরুন এই ওয়ার্ডটাকে আপনি মার্ক করতে চাইছেন, তাই আপনি কি করবেন, এর আগে এসে আপনি মার্ক ট্যাগ শুরু করবেন, ঠিক যেরকম আমরা বোল্ড ইটালিক করতাম না, এটা সেরকম আপনি মার্ক ট্যাগ শুরু করলেন আর এখানটাতে মার্ক ট্যাগ শেষ করলেন, ঠিক আছে। সেভ করলেন, সেভ করার পর আপনারা কিন্তু এইখানে করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো করে হবে। সেভ করলেন, সেভ করার পর আপনার আউটপুটটা কোথায় খোলা আছে, এইখানে এসে রিফ্রেশ প্রেস করবেন, দেখুন আপনারটাও কিন্তু সেম হয়ে গেল,
ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন কীভাবে আপনারা নতুন ট্যাগগুলোকে প্র্যাকটিস করবেন এইভাবে। এই যে দেখুন ডেল করলে কি হয়, দেখুন ডেল হচ্ছে একটা ট্যাগ, আপনারা জাস্ট পড়ে নেবেন যে ডেল করলে কি হয়। দ্য HTML ডেল এলিমেন্ট ডিফাইন টেক্সট দ্যাট হ্যাজ বিন ডিলিটেড ফ্রম এ ডকুমেন্ট, ব্রাউজার্স উইল ইউজুয়ালি স্ট্রাইক এ লাইন থ্রু ডিলিটেড টেক্সট। ঠিক আছে, তো এখানে আপনারা যদি এটা বুঝতে না পারেন তখন আপনারা ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করবেন। এটা বেসিক্যালি কি হয়, আপনি যখন কোনো একটা ওয়ার্ডের আগে ডেল ট্যাগ শুরু ডেল ট্যাগ শেষ করেন, ব্রাউজার কি করবে, এই ব্লু এর মাঝখানে একটা দাগ কেটে দেবে যাতে বোঝা যায় এটা ডিলিট হয়ে গেছে, এটা ডকুমেন্টের মধ্যে নেই বা এটার ওয়েবসাইটের মধ্যে নেই, এটা বোঝানোর জন্য যেটা একটা ডিলিটেড টেক্সট। দেখুন এই দেখুন ব্লু এর মাঝখানে একটা দাগ পড়ে গেছে, স্ট্রাইক থ্রু, যেটা আপনারা ওয়ার্ডে শিখেছেন। ঠিক আছে, ওরকম ধরনের। তো ঠিক সেমভাবে আপনি সেই জিনিসটাকে এসে এখানটাতে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার সাথে সাথে মনে থাকবে যে ডেলের মাধ্যমে আপনার এই জিনিসটা করা হয়, স্ট্রাইক থ্রুটা দেওয়া হয়, বা আপনার কোনো একটা টেক্সট বা কোনো একটা ওয়ার্ড ডিলিটেড বা ডিলিট হয়ে গেছে ডকুমেন্ট থেকে, সেটা বোঝানোর জন্য আপনার এই জিনিসটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আমরা এখানে যাব, রিফ্রেশ করব, দেখুন এটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো এইভাবে আপনারা সমস্ত নতুন জিনিসগুলো করতে পারবেন। যেরকম এখানে রয়েছে কোটেশন, দেখবেন কোটেশন জিনিসটা কি হয়, এখানটাতে কিউ বলে একটা ট্যাগ রয়েছে যার মাধ্যমে ডাবল কোটটা চলে আসে, সিম্বলটা। কমেন্ট আমরা শিখেছি তাই না, কালার, CSS, এই জিনিসগুলো এখন দেখার দরকার নেই। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা সমস্ত কিছু CSS-এ গিয়ে শিখবো, এগুলো একটুও টাচ করবেন না। তাহলে উপর থেকে আপনার যেটা রয়েছিল যে স্টাইল, এটা দেখার দরকার নেই। এখান থেকে কালার, CSS দেখার দরকার নেই। আপনারা লিঙ্ক দেখবেন, ইমেজেস দেখবেন, টেবিল, লিস্ট, এগুলো দেখবেন। ব্লক ইনলাইন দেখে রাখতে পারেন, আমি পরবর্তীকালে শিখিয়ে দেবো ব্লক ইনলাইন কী জিনিস, এটাকেও দেখার দরকার নেই, কারণ এটা আমরা CSS-এ শিখবো ব্লক আর ইনলাইনটা। HTML ক্লাসেস শেখার দরকার নেই, আইডি শেখার দরকার নেই, আইফ্রেমটা দেখবেন। জাভাস্ক্রিপ্ট এই মুহূর্তে দেখার দরকার নেই, আপনারা কিন্তু মনে রাখবেন কোনগুলো দেখবেন না। ঠিক আছে, যেমন কোনটা দেখবেন না এখান থেকে, স্টাইল, তাই তো, কোটেশন দেখবেন, কমেন্ট দেখবেন, কালার দেখার দরকার নেই, কালারের মধ্যে সমস্ত কালার রয়েছে, এগুলো ফর দ্য মোমেন্ট দরকার নেই, আমরা সব ইয়েতে গিয়ে শিখবো, এখানে সব CSS রয়েছে, আমরা সব CSS-এ গিয়ে শিখবো। কালার দরকার নেই, কালারটা দেখবেন না। HTML CSS দেখবেন না। লিঙ্ক দেখবেন, ইমেজেস, টেবিল, লিস্ট, এগুলো দেখবেন। ব্লক আর ইনলাইন দেখবেন না, HTML ক্লাসেস, আইডি দেখবেন না, আইফ্রেম দেখবেন, এটা দেখবেন না। জাভাস্ক্রিপ্ট, HTML জাভাস্ক্রিপ্ট দেখার দরকার নেই, আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আমরা দেখতে পারবো। আর HTML ফাইল পাথ বলুন তো কোনটা, যেটা আমরা খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছিলাম, একটা ট্রিক্স বা একটা উপায় বলে দিয়েছিলাম যে এইভাবে সবসময় যদি ফাইল পাথটাকে মনে রাখেন তাহলে কখনো আপনার কোনো জায়গাতে CSS-এ বলুন, PHP-তে বলুন, কখনো ওই ফাইল লিঙ্কিংয়ে আটকাবে না, এটাই সেখানে বিস্তারিত বলে দেওয়া রয়েছে। তাহলে আপনি কনফিডেন্ট যে আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, পাশাপাশি এইগুলো রয়েছে HTML হেড, তারপরে আপনার লেআউট, এগুলো আসলে পড়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পড়ে রাখতে পারেন, কিন্তু এখানটাতে আসলে CSS অনেক কিছু অ্যাপ্লাই করা রয়েছে যেটা আপনারা এখনও পর্যন্ত জানেন না, তাই এগুলো না পড়লেও হবে। লেআউট, রেসপন্সিভ, এগুলো দেখার দরকার নেই, মানে হেড দেখার দরকার নেই, লেআউট দেখার দরকার নেই, রেসপন্সিভ দেখার দরকার নেই। কম্পিউটার কোড দেখে রাখতে পারেন, কম্পিউটার কোডের মধ্যে দেখি আমি কি রয়েছে, এখানে হয়তো কোনো প্রি ট্যাগ বা কোড এগুলো রয়েছে, হ্যাঁ এগুলো দেখে রাখতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আপনার রয়েছে HTML এন্টিটি, হ্যাঁ এটা খুব ভালো জিনিস, HTML এন্টিটি এগুলো করে রাখবেন। সেই অ্যাম্পারস্যান্ড, NBSP, সেমিকোলন বা সমস্ত কিছু রয়েছে না, এই জিনিসগুলো হচ্ছে সেটা। দেখুন এখানে গ্রেটার দেন সিম্বলের জন্য এন্টিটি রয়েছে, আমরা কপিরাইট সিম্বল দেখেছিলাম, অ্যাম্পারস্যান্ড, NBSP দেখেছিলাম, তো সেই জিনিসগুলো এখানটাতে রয়েছে। সিম্বলে যাবেন, দেখুন এখানে সিম্বল কীভাবে দিতে হয় এগুলো দেখে রাখবেন। বিভিন্ন রকমের সিম্বল যেরকম পাউন্ড, রুপিস, তারপরে ডলার, এই ধরনের সিম্বলগুলো আপনি কীভাবে দিতে পারেন, দেখুন এন্টিটিতে আর নাম্বারে অনেক কিছু রয়েছে এখানটাতে, কোনো সমস্যা নেই, এগুলো দেখে রাখবেন, এর প্র্যাকটিসও করে রাখবেন। দেখুন এখানে কপিরাইটের জন্য যেরকম আপনি অ্যাম্পারস্যান্ড, কপি, সেমিকোলন ইউজ করতে পারেন, সাথে সাথে আপনি এই নাম্বারটা ইউজ করলেও হবে, এই যে এইভাবেও আপনি করতে পারেন। ঠিক আছে, অ্যাম্পারস্যান্ড কপি না দিয়ে আমি সাজেস্ট করবো যে এই নাম্বারটা দেওয়া। ঠিক আছে, তাহলে যখনই আপনার মনে হবে কোনো একটা সিম্বল, দেখুন আপনার কাজ করতে করতে মনে হতে পারে কোনো একটা আপনার সিম্বলের দরকার, আপনি তখন কি করলেন, আপনি তখন এই W3 স্কুলের HTML পোর্শনটাতে এসে সিম্বলে বা এন্টিটিতে ক্লিক করবেন, এখানের মধ্যে আপনি হিউজ একটা লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনি সেই সিম্বলটাকে আপনি বসিয়ে দিলেন, তাই না। ইমোজিস দিতে পারেন, এখানে দেখুন বিভিন্ন রকমের ইমোজিস আছে, কীভাবে সেটা দিতে হয় সেটা এখানটাতে দেখুন বলে দিয়েছে। UTF-8টা দিতে হবে তার জন্য আপনাকে, আমরা সেটা জানি। তো এগুলো আপনি দেখতে থাকবেন। আর এখানে দেখুন একটা জিনিস রয়েছে, এটা আপনারা পড়বেন যে HTML আর XHTML এর মধ্যে ডিফারেন্স কী। ঠিক আছে, এটা আপনারা পড়লেই বুঝে যাবেন। ঠিক আছে, এটা পড়বেন। তারপরে চলে আসবেন HTML ফর্মসে। ঠিক আছে, HTML ফর্মসের মধ্যে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, যেরকম আমরা ফর্মের কয়েকটা এলিমেন্ট সম্পর্কে শিখেছিলাম না, এখানে বাদবাকি সব এলিমেন্ট, ইভেন তার অ্যাট্রিবিউটসগুলো রয়েছে, আপনারা এই জিনিসটাকে খুব ভালোভাবে পড়বেন। ঠিক আছে, যেরকম আমি যদি এখন HTML ফর্মসে যাই,
তাহলে দেখতে পারবো কীভাবে ফর্ম ট্যাগ শুরু শেষ করতে হয়, বা এরকম একটা কিছু ডেসক্রিপশন রয়েছে, যেরকম ফর্ম, দেখুন ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, রেডিও, চেকবক্স, সাবমিট বাটন। এখানে আপনি এক্সট্রা আরও অনেক কিছু পাবেন, আপনি এগুলো পড়বেন, পড়ার পরে যে এক্সট্রাগুলো জিনিসগুলো আপনি শিখতে পারছেন সেই জিনিসগুলো নিজেরা কিন্তু ট্রাই করবেন, ঠিক আছে। যেরকম আমি যদি এখন ফর্ম এলিমেন্টে যাই, তো ফর্ম এলিমেন্টে যাওয়ার পরে দেখতে পারবো এখানে অনেক কিছু নতুন এলিমেন্ট রয়েছে যেগুলো আমরা হয়তো দেখিনি, যেরকম এই যে ডেটা লিস্ট, ঠিক আছে, তারপর হচ্ছে অপশন গ্রুপ। এই জিনিসগুলো আপনারা নিজেরা দেখবেন, পড়বেন, প্লাস ট্রাই করবেন, ঠিক আছে। ট্রাই কোথায় গিয়ে করবেন? আপনারা নোটপ্যাডে গিয়ে করবেন, ঠিক আছে। খুবই খুবই ইউজফুল একটা জিনিস। ইনপুট টাইপস, দেখুন এখানে কত রকমের ইনপুট টাইপস আছে। আমরা ইনপুট টাইপস অল্প কটা শিখেছিলাম, পরবর্তীকালে আমরা পিএইচপিতেও যখন শিখবো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তখন আমরা আরও অনেক ইনপুট টাইপস নিয়ে আলোচনা করবো। বাট ওটা ছাড়াও দেখুন এখানে অনেক কিছু রয়েছে। আমরা ইনপুট টাইপ চেকবক্স শিখেছি, এখানে ইনপুট টাইপ বাটন রয়েছে, ডেট আছে, ডেট টাইম লোকাল, ইমেল, ফাইল, হিডেন, ইমেজ, অনেক কিছু ইনপুট টাইপ রয়েছে। এগুলো দেখুন নিচে সব কিছু নিয়ে ডিসক্রাইব করা আছে যে ইনপুট টাইপ টেক্সট কী হয়, কীভাবে আউটপুট দেওয়া হয় সেটার, ইনপুট টাইপ পাসওয়ার্ড কী হয়, সেটা কীভাবে আউটপুট দেয় আপনাকে, সব জিনিসগুলো। ইভেন আরও নতুন নতুন জিনিস যেগুলো আপনারা জানেন না, সেই সব জিনিসগুলো এখানটাতে আপনার বলে দেওয়া রয়েছে। ইনপুট টাইপ কালার, ডেট, দেখুন ডেট টাইম লোকাল, এগুলো নিয়ে দেখবেন, ঠিক আছে। ইনপুটের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে নতুন নতুন, সেগুলো নিয়ে ট্রাই করবেন, পড়বেন, পড়ে বুঝবেন, না বুঝতে পারলে গুগল ট্রান্সলেটে ফেলবেন, বোঝার চেষ্টা করবেন, যদি না পারেন অন্য কাউকে জিজ্ঞাসা করবেন যে এই লেখাটা আমি বুঝতে পারছি না। আপনার কাছে গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ রয়েছে, ওখানে জিজ্ঞাসা করবেন যে এইটার মানেটা কী। যারা সিনিয়র, যারা আপনাকে যারা অলরেডি জিনিসটা পড়ে হয়তো বুঝে গেছে, আপনার সাথে সাথে হয়তো সে পড়ছে, সেই জিনিসটা বুঝে গেছে, অথচ আপনি বুঝতে পারেননি, আপনি হেল্প চাইবেন, দেখবেন সেই হয়তো আপনাকে বলে দেবে যে এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো সমস্ত কিছু খুবই খুবই ইন্টারেস্টিং, এটাকে খুব ভালোভাবে পড়বেন, ঠিক আছে। তো এতটুকু পড়বেন। এদিকটাতে এই HTML গ্রাফিক্স সম্পর্কে জানার এখন দরকার নেই, এখানে সমস্ত জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করা আছে, এখানটাতে পরবর্তীকালে আমরা দেখব। HTML মিডিয়া, হ্যাঁ এটা দেখতে পারেন। HTML মিডিয়াটা খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছিলাম যে HTML এর মধ্যে কীভাবে অডিও আনতে হয়, ভিডিও আনতে হয়, বা ইউটিউব ভিডিও আনতে হয়, এটাকে পড়বেন, ঠিক আছে। HTML API দরকার নেই, জাভাস্ক্রিপ্টের জন্য রেখে দিলাম আমরা এটাকে। আর পরবর্তীকালে দেখুন এখানে রয়েছে HTML এক্সাম্পলস, কুইজ, ব্যাস শেষ। আর এখানে দেখুন রেফারেন্স রয়েছে, এই রেফারেন্সটা খুবই ইউজফুল। পরবর্তীকালে যখন আপনারা বিভিন্ন রকমের কাজ করবেন তখন এই রেফারেন্সটা খুব দরকার হবে। যেরকম আপনি এমন একটা অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছেন বা দরকার যেটা আপনার আগে থেকে জানা নেই, তখন আপনি HTML অ্যাট্রিবিউটসে ক্লিক করবেন, এখানে পুরো যতগুলো অ্যাট্রিবিউট HTML এর মধ্যে রয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। যেরকম চলুন দেখা যাক, আমি এখানে HTML অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, যত ধরনের অ্যাট্রিবিউট রয়েছে সব কিছু দেখুন এখানটাতে দেওয়া রয়েছে। এই মুহূর্তে আপনার দেখার দরকার নেই, এগুলো আপনার এই মুহূর্তে অনেক গুলিয়ে যাবে, এগুলো রেফারেন্সগুলো পরে, আমাদের এই মুহূর্তে লাগবে না, পরে। দেখুন HTML এর ট্যাগের সমস্ত লিস্ট দেওয়া রয়েছে, এই নিচের জিনিসগুলো পরে। তো আমরা রেফারেন্স থেকে একবার ব্যাক করি, আমরা রেফারেন্সে চলে এসেছি, এখান থেকে ব্যাক করলাম, দেখুন আমরা সেম জায়গাতে চলে আসলাম। তো বুঝতে পেরেছেন, আপনাকে এই জিনিসগুলো পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, কারণ পড়লে আপনি নিজের মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। দেখুন রিড অনলি অ্যাট্রিবিউট, আমরা এটা দেখেছি তাই না, এরকম অনেক অ্যাট্রিবিউট, অনেক ট্যাগ, অনেক এক্সট্রা কিছু আপনি এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে। তাই সেই জানা জিনিসগুলোই আপনি এভাবে অ্যাপ্লাই করবেন, এখানটাতে অ্যাপ্লাই করে আপনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে সেটা, মানে আপনি যত HTML এর যেগুলো আমি শিখিয়েছি সেগুলো বাদ দিয়ে আপনি যে সমস্ত নতুন জিনিসগুলো শিখেছেন সেই জিনিসগুলো দিয়ে আপনাকে নতুন একটা জিনিস করে দেখাতে হবে, বা সেই জিনিসগুলো দিয়ে অ্যাপ্লাই করে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে ক্লাস 26 এর এগেনস্টে, ঠিক আছে। তো অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন, আর এটা খুবই হেল্পফুল। আপনাকে দেখবেন একটা আলাদা কিছু একটা জিনিস দিয়েছে এই W3 স্কুলস আপনাকে, ঠিক আছে, একটা আলাদা নলেজ দিয়েছে যেটা আপনার পরবর্তীকালে খুবই হেল্পফুল হবে। আর যেটা বললাম যে ইংলিশের ইমপ্রুভমেন্ট আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, পাশাপাশি আমি গুগল ট্রান্সলেট দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, আর অনেক কিছু। তো আপনারা এই জিনিসটাকে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালোভাবে পড়বেন। আপনারা যখন একটা জিনিস বুঝতে পারবেন না, সেই জিনিসটাকে একবারের জায়গায় 10 বার পড়বেন। যখন আপনি 10 বার জিনিসটাকে পড়বেন তখন দেখবেন 2% হলেও আপনি কিছুটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তাই চেষ্টা করে যাবেন, হাল ছাড়বেন না, অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন, দেখবেন আপনারা পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনাদের কি থাকলো। আপনাদেরকে নতুন নতুন ট্যাগ দিয়ে বা নতুন নতুন অ্যাট্রিবিউট দিয়ে আপনাদেরকে একটা নতুন অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, সেটা আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। আর পাশাপাশি যদি কোনো রকম কোনো প্রবলেমে ফেস করেন যে পড়তে গিয়ে এটা বুঝতে পারছি না, গুগল ট্রান্সলেটে দেখবেন বা গ্রুপে শেয়ার করবেন, সেখানে আপনাকে অন্যরা হেল্প করে দেবে, ঠিক আছে। আর নেক্সট ক্লাসে আমরা CSS শুরু করব, আমাদের নতুন একটা জিনিস, ঠিক আছে, সেটা নিয়ে আমি বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব। তো আমাদের HTML এর পর্ব বা HTML এর পথ চলা
এখানেই আমি শেষ করলাম। আর আপনারা কীভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন সেটা আমিও দেখিয়ে দিয়েছি। তো আশা করি আজকে আপনাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।